আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে রান্না করব বিরিয়ানি। আমি আজকে রান্না করব বিফ শাহি বিরিয়ানি। তো আমি বিরিয়ানি রান্নার জন্য আলুটা ভেজে ফ্রাই করে নিয়েছি। আর আলুটা হালকা করে ভেজেছি যাতে কালারটা না আসে, কারণ বেশি লাল লাল হয়ে গেলে দেখতে ভালো লাগে না। এখানে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, নিয়েছি জিরার গুঁড়া এক্সট্রা, আর নিয়েছি টক দই, কিছুটা বেরেস্তা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, একটা টমেটো, আদা রসুন, মটরশুঁটি, গাজর, আর এখানে রাঁধুনি মশলা, বিরিয়ানি মশলা। তো আমি এখানে গরু মাংস নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি প্যানটা বসিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা প্রায় এসে গেছে। এখন আমি মশলাটা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা, কারণ এক প্যাকেট আমি পুরাই দিয়ে দিব রাঁধুনি মশলাটা। এরপর যে দিয়ে দিব মাংসটা। দিয়ে দেবো একটুখানি জিরার গুঁড়া, গ্যাসটা একটু দিয়ে দেবো শুধু এটা। দিয়েছি টমেটোটা। বড় যেটা রান্না করে অভ্যাস তো অনেক ছোটোগুলোতে রান্না করতে গেলে ঝামেলা হয়ে যায়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটা কষাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি টক দই। মাংসের পানিটা আর দইটা গলে একটা মিশ্রণ হবে, ওইটা দিয়ে ভালো করে আগে মাংসটা কষাতে হবে। তো আমি ডেকে দিচ্ছি। তো আমার মাংসটা এরকম কষিয়ে আসছে, আমি এখনও জল দিইনি। একটু পানি দিয়েছিলাম, আর দীর্ঘ সময় যাবত ধৈর্য সহকারে হাই ফ্লেমে রেখে আপনার মাংসটা কষিয়ে নিয়েছি, এবং কষানোই আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম সফট হয়ে সিদ্ধ হয়েছে। সো আমি এখন নামিয়ে নেব। আর একটু যে আমরা মাংসটা সাইড করে রেখে পোলাও চালটা বসিয়ে দেবো। তো আমার মাংসটা অলরেডি হয়ে গেছে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এখন পোলাও চালটা দিয়ে দিব। তো আমি পোলাও চাল নিয়েছিলাম প্রায় 2 পট, 2.5 পট কি 3 পটের কাছাকাছি এরকম হবে। আমি চালটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে একদম ঝরঝরা করে নিয়েছি। দেখুন
যারা পোলাও রান্না করেন তারা অনেকে বলেন প্যাকেট ভালো না, চাল ঝুরা হয়ে যায়। আসলে মূলত তা না। এখানে যখন আমরা পোলাওটা ভাজবো তখন লবণ দিব না, লবণ দিব পানি দেওয়ার পরে। যদি ভাজা অবস্থায় আমরা লবণটা প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে চালটা কি হয়, লবণটায় কারণে চালটা গুঁড়ো হয়ে যায়। এটা পোলাও রান্নার একটা টিপস। তো সবসময় আমরা পানি দেওয়ার পরে তারপরে দিব লবণটা, আর সমস্ত উপকরণ দিয়ে আমরা তেলের উপরে চালটা ভাজবো। তো আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, কিছুটা তেজপাতা। আগেই বলেছি আমি পরে দিব লবণটা, এখন লবণ দিব না। আমি সাদা তেলে ভাজবো, কিন্তু নামানোর আগে দেবো ঘিটা, এখন ঘি দিব না। নিয়েছি তীর চিনি গুঁড়া চালটা অনেক ভালো করেছে, বোঝা যাচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। ইভেন আমি দেওয়ার সময় দেখলাম অনেক সুন্দর ফ্লেভার, যদিও চালটা আমি ধুইনি, কিন্তু আমি পাশে ছিলাম। দেখুন আমার চালটা কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পাউডার দুধ। এটা জাস্ট কালারটা যাতে হোয়াইট কালার থাকে তার জন্য দেয়া। তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি লবণটা। কিছুটা মটর, অ্যাড করে দিব গরুর মাংসটা। ছড়িয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে দিব কিছুটা গাজর। এটা জাস্ট যখন আপনার চালটা আবার উলট পালট করে দেবো তখন মিক্স হয়ে যাবে। এটা খুব ঝুরি করে কাটা, তো এটা এমনিতেই মিক্স হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিব। 2 টেবিল চামচ ঘি আর একটু ইয়ে দিয়ে দেবো, যে আমরা একটু ঘি ছড়িয়ে দিব, আর দিয়ে দিব একটু কেওড়া জল। এমনিতে মিক্স হয়ে যাবে। আমার বিফ শাহি বিরিয়ানি। তো বিরিয়ানিটা ফুটেছে এত সুন্দর করে, এখন আমি নামিয়ে নিব। আমার বিফ শাহি বিরিয়ানি। আমার বিরিয়ানিটা খুব ভালোভাবে ফুটেছে চালটা, আর মাংসটাও খুব সফট হয়েছে।
আর খেতেও ভীষণ মজা হয়েছে, আমি খেয়ে দেখেছি। আর আমি মাত্র 2.5 পট চালের মতো রান্না করেছি, তো আমার এখন এইখানে অনেকটা আছে। আর এই যে হয়ে গেছে আমার বিরিয়ানি রান্নাটি। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ। আর যারা ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।